নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা শুরু করলাম। দেখেই সবাই বুঝতে পারছ আমি নতুন ফ্ল্যাটে চা করছি। রাতে এখন এখানেই শুই। সকালবেলা উঠে ব্রাশটা করে নিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে চা করে নিলাম। আর এই দেখো মাঝখানের বিস্কুট দুটো হচ্ছে ওই জোয়ারের বিস্কুট, ওর বাবা খায়, আর সাইডের দুটো আমি খাই। আর এই ফুল বিস্কুটগুলো এক প্যাকেট আনা হয়েছিল ওই পাড়ার দোকান থেকে। এত বিচ্ছিরি খেতে, আমি একটা খেয়েছিলাম, মানে সে যেন ডালডায় ভরা। এবার এই ঘরে অল্প কয়েকটা আছে আর ওই ঘরেই পুরোটা রয়েছে, পুরোটা ফেলে দেবো। ওই আমাদের সামনেই গেটের সামনে যে কুকুরগুলো আসে ওখানেই ফেলে দেবো, খেয়ে নেবে। গায়েও লাগে এক প্যাকেট বিস্কুট। এবার গিয়ে বললেও না, বলতেও কেমন লাগে, ভাববে হয়তো দেখো সবাই খাচ্ছে, আপনাদেরই যত নকশামো, মনে মনেও তো বলতে পারে। ওই জন্য আর বলি না, যাকে। এরপর রাত্রে না ছোলার ডাল ভিজিয়েছিলাম, যে ডাল পরোটা করব, একটা রান্নার ভিডিও করব। এবার রান্নার ভিডিও করতে গেলে না অনেক সময় লাগে, মানে এমনি যে খাওয়ার জন্য করছি সেটার থেকে রান্নার ভিডিওতে খুঁটি নাটি দেখি অনেক সময় লাগে, আর ইচ্ছাই করলো না করতে। ওদেরকে 2 প্যাকেট ম্যাগি করে দিলাম, আর আমি দুধটা গরম করে নিলাম খই দিয়ে খাবো বলে। এরপর ফলওয়ালা আসলো। আমি আগেও বলেছি ফল সবজি কিনতে আমার খুব ভালো লাগে, মানে এত কালারফুল হয় না, এক একটার এক এক রকম কালার, মানে যেন কালারের সম্ভার দেখেই মন ভরে যায়। তা একটা তরমুজও মাপলাম, তরমুজটা নেব, একটা পেঁপে মাপলাম, কিন্তু তরমুজটা ওর বাবা বারণ করলো, যেহেতু মুসম্বি লেবু নিলাম, পেঁপে নিলাম, শশা নিলাম বলছে, আর আঙুর খানিকটা রয়েছে, বলছে আগে খেয়ে নাও। মানে আমার পছন্দ হচ্ছে তরমুজ, আমি ভীষণ ভালোবাসি। তা সত্যিই তাই, পেঁপেটা অনেকটা, জানো তো, 1.5 কিলোরও বেশি। তা বললাম থাক, ঠিক আছে, এত দাম দিয়ে। তারপর লাস্টে এটা মানে নষ্টই হলো, এগুলো শেষ হলে তখন আবার তরমুজটা নেব। এরপর একটু রেডি হয়ে ওর বাবার সঙ্গে বেরোলাম। প্রথমে ক্যান্টিনে গেলাম, গিয়ে দেখলাম বন্ধ। ক্যান্টিনে নাম লেখানো হয়েছিল, আমাদের একটা ডেট দিয়েছিল। এবার ওর বাবা না হোয়াটসঅ্যাপ দেখেনি, সেটা জানতেও পারেনি, পরে আমাকে বলছে। ওই জন্য আমি বলছি চলো এখন যাই, গিয়ে দেখলাম তো বন্ধ। তারপর রং তুলি নিলাম, আর একটু দশকর্মা আর হার্ডওয়্যারের দোকানে গেলাম, বেশ কয়েকটা জিনিসের টুকটাক দরকার ছিল সেগুলো নেওয়ার জন্যে। আর এই যে মাটির জ্বালাটা না, কল দেওয়া, আমার খুব ইচ্ছা করছিল, মানে নল বসানো রয়েছে। আমি ভাবলাম নতুন ফ্ল্যাটের জন্য একটা ছোট্ট দেখে নিই। ওর বাবা বারণ করলো, বলছে এসব হাঙ্গামা করতে যেও না, কারণ হচ্ছে ওটাকে কিন্তু পরিষ্কার করতে হবে, ও ঝামেলা আছে। তা ভাবলাম সত্যিই তাই। এবার বাড়িতে এসে 1 প্যাকেট টক দই ছিল 400 গ্রামের, তা সেটা দিয়েই না একটু টক দই লস্যি বানালাম। ভাবলাম এটাকেই ছোট্ট করে রান্নার ভিডিও ছেড়ে দিই, অনেক দিন রান্নার ভিডিও দেওয়া হয় না, মানে করতে করতে না, মানে সময় তো পাই না, আর কি দেব না দেব, আবার নতুন করে করো। আর একটা জিনিস জানো তো, যখন আমি রান্নার ভিডিও করেছি ওই ডিপ ফ্রাই করতাম, ডুবো তেলে ভাজা, এইসব করে করে খেয়েই না আমার ওজন অনেক বেড়ে গেছিলো। আর এখন দেখো একদম কম তেল মশলা খাচ্ছি, আমার ওজন অনেক কমে গেছে, এখন আমার ওজন 57 কিলো এসে গেছে। আর ওর বাবারও তাই, মানে ভাত খাচ্ছে না তো এখন অফিসে, তো ওই কী বলবো, ওই জোয়ারই খাচ্ছে, জোয়ারের ভাত বলতে পারো। তা সেটা খেয়ে ওর বাবারও ওজন অনেক কমে গেছে। ওই জন্য ডিপ ফ্রাই না রান্নার চ্যানেল আর কিচ্ছু দেখায় না আমি। এরপর দেখো একটা গালার প্লাস্টিকের ঝাড়ু নিলাম, 2টো হাত পাখা নিলাম, মানে সামনে দেখলাম বলে হাত পাখা 2টো নিলাম, পঞ্জিকা নিলাম, রং তুলি, তারপরে হচ্ছে তোমার কর্পূর, পঞ্জিকা, যা যা দরকার ছিল সব নিলাম। তারপরে ফ্লাওয়ার ভাস দুটোতে মাটি যেখান থেকে কিনেছিলাম, ওই কাকু বলেছিলেন প্রথমে পাতলা করে গুলে একটু অ্যারারুট মাখিয়ে দেবে, তারপরে রংটা করবে। তা আমি একটুখানি করে ছেলেকে বললাম তুই 2টো কর, বাকিটা তুই কমপ্লিট কর। তারপরে আমি চান টান করে পুজোটা দিয়ে নিলাম, তার আগে ঘরটা মুছে নিলাম। আর আজকে প্রথম জানো তো দুপুরবেলা বাইরে থেকে খাবার আনলাম, কোনো দিনও দুপুরে আনিনি, রাত্রিবেলায় আনা হয়েছে, কিন্তু খুব কম, হাতে গুনে বলা যাবে। দুপুরবেলা মানে যতই শরীর খারাপ হোক না কেন, সেই ভাত করেছি, হয় সেদ্ধ ভাত বা ছেলেকে ডিম ভেজে দিয়েছি, কিন্তু দুপুরে না, মানে দুপুরে বাইরে থেকে খাবার আসবে এটা যেন কি জানি আমরা ভাবতে পারি না। তা আজকে হঠাৎ করে আমারই ইচ্ছা হলো একটু বিরিয়ানি খাবো।
আমাদের যে ঢাকেশ্বরী আছে ওখান থেকে ভেজ বিরিয়ানি নিলাম আর একটা মাটন কষা নিলাম। ওর বাবা বললো আমি মাংস খাবো না, বিরিয়ানির ওর বাবা তো ভালো খায় না, কিন্তু বললো একটুখানি খাবো, মাংস খাবো না, কারণ কালকে ওর বাবাদের অফিসে মার্চের ইয়ার এন্ডিং ছিল, খাওয়া দাওয়া হয়েছে, মাটনই ছিল, আজকেও ওদের খাওয়া দাওয়া আছে। আজকে তো 31 মার্চ রবিবার, তাই কি আজকেও কিন্তু ব্যাংক খোলা, ব্যাংক খুলতে হয়, সবাইকে যেতে হয়। তা যেহেতু কালকে অনেক রাত অবধি ও কাজকর্ম করেছে, এগিয়ে রেখেছে অনেক কিছু, তা ওই জন্য আজকে আর গেল না। ওই জন্য মাটন দিতে গেলাম, নিতেই চাইছিল না, একটা নেওয়ার পরে বললো যে আর দিও না। আর এর মধ্যে না ভেজ বিরিয়ানিটাতে পনির দেয়, বড় বড় টুকরো পনির দেয়, আলু দেয়। আজকে পনিরের জায়গায় দেখছি ডিম দিয়েছে। পনিরটা দিলেই ভালো লাগে, ওর বাবা আবার পনিরটা খায়। এরপর যতটুকু দিয়েছিলাম ওর বাবাও তুলে দিল, ছেলে তুলেনি, আমিও খানিকটা তুলে রাখলাম। মানে এই ভেজ বিরিয়ানিটা খুব ভালো লাগে জানো তো। তার সঙ্গে, আর আমি কিন্তু বিরিয়ানি লাভার নই, মানে আমার যে বিরিয়ানি দেখলে জিভ লক লক করে তা কখনো না, বিরিয়ানি দেখলে যে আমার খেতে ইচ্ছা করে তা না। কিন্তু এই ইউটিউবে অঘ্রাণ মাস, মানে লাস্ট মার্চ মাসে এত বিয়ে দেখেছি, সেলিব্রিটিদের মতন বিয়ে, আর খাওয়া দাওয়া দেখেই না খেতে ইচ্ছা করছিল। এরপর একটা জিনিস দেখাচ্ছি, কেউ ঘেন্না পাবে না, হ্যাঁ। আমার হাজব্যান্ডকে একটা মাংস দিয়েছিলাম, তার না এই একটা হাড় ভেতরে মজ্জা ভরা। এবার ও চেষ্টা করলো ফু ফা করে একটুখানি এতে ঠোকা টোকা দিয়ে যদি বেরোয়, এবার মজ্জাটাকে বের করতে পারলো না। এবার এটা কিন্তু আমি ডাস্টবিনে ফেলতেই যাচ্ছিলাম, হঠাৎ করে চোখ পড়ে না খুব লোভ হলো, আমি এই জিনিসটাকে ফেলে দেবো, কখনো না। এবার হাত ধুয়ে একটা টুথপিক আনলাম, টুথপিক এনে ওটাকে ওর ভেতরে অপারেশন করে যা ছিল সব বের করে খুঁটে খুঁটে খেয়ে নিলাম। তোমরা কেউ খেয়েছো কি না জানিও। এই দেখো মা, এখনো মাংস কতটা রয়েছে, আবার দেখো এতটা বিরিয়ানি আছে। মাংস খাবো না ঠিক আছে, ছাড়া যাবে, মানে কিন্তু ওই মাংসের ভেতরের মজ্জাটা ওটা ছাড়া যায় না। সব থেকে প্যাথেটিক কী জানো তো, বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে ওই হাড়গুলোকে ওইভাবে ফেলে আসতে হয়, এটা যে কি দুঃখ এর। মানে যারা ফেলে আসো বা ছেড়ে আসো তারা বোধহয় জানো, খুব কষ্টের জিনিসটা, মানে মন পড়ে থাকে। আমার তো মনে হয় যে কুকুরে খাবে তারও মনে হয় পেট খারাপ হবে, মানে আমারটা বিশেষ করে, অনেক কষ্টে ওটাকে ছেড়ে আসি। তা যাই হোক, কেউ কিছু অন্যভাবে নিও না, আমি কিন্তু টুথপিক দিয়ে বের করে খেলাম। কি আছে, লোকে কত কিছু খাচ্ছে আর আমি তো ভালো জিনিসই খেলাম। এরপর বিকালবেলা 5টার সময় সেজে গুজে একটুখানি মেলায় বেরোলাম। ওর বাবা বলি না মেলা ফেলা নিয়ে যেতে চায় না, এত ভিড়ভাট্টা, তার মধ্যে আগেই বলেছে আজকে রবিবার, আজকেই যাচ্ছ। এবার যাবো করে তো যাওয়াই হয় না, আর ওর বাবার অফিস থেকে আস্তে আস্তে 8টা সাড়ে 8টা হয়, তাহলে কখন যাব আমি, আর আমার একা যেতে ভালো লাগে না। এরপর যখন আমরা গেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, খুব বেশি ভিড় ছিল না, কিন্তু একটু একটু করে যখন সময় বাড়লো দেখলাম ভিড়ে একেবারে ঠাসাঠাসি। তা আমার যে কটা জিনিস দরকার ফটাফট নিয়ে নিলাম, নিয়ে ঝটপট বেশি আর ঘোরাঘুরি করিনি। এই দেখো এই যে বাচ্চাদের খেলনাগুলো আমি বসে বসে না বাছলাম অনেকগুলো, আমার বোনের মেয়েটার জন্যে। আমার খুব ইচ্ছা করছিল, ও না বাড়িতে ওই ঘটি বাটি রান্নাঘরের সমস্ত নিয়ে সারাদিন খেলা করে। এবার আমি বলেছিলাম সতীমার মেলায় গিয়ে দাঁড়া, আমি রান্নার জিনিসও এনে দেব, কিন্তু বাছলাম অনেকগুলো, 8-9টা বাছলাম, গ্যাস, চামচ, থালা, কড়াই, কিন্তু অনেকগুলোরই না পাশটা দেখলাম ধার ধার। এবার আমার হাজব্যান্ডকেও হাত দিয়ে দেখালাম যে দেখো তো ওটা কেটে যাবে, হাত দিলে বলছে হ্যাঁ নিও না, মানে এতটা ধার আছে, বাচ্চা মানুষ তো মুঠো করে ধরবে, আর ওর জিনিস যখন পাবে ও তো বুঝবে না, ও মুঠো করেই ধরবে, খেলবে। তো ওর বাবা বলল যে নিও না, হাত কেটে যাবে। তখন না মনটা খারাপ হয়ে গেল, বেছে বুছে নিলাম। তা ভাবলাম ঠিক আছে থাক, আর একদিন আসবো, এসে যদি প্লাস্টিকের জিনিস পাই নেব। এবার এই বাচ্চাটাকে দেখো, না আমি যখন একটা দোকানে দাঁড়িয়েছিলাম আমাকে পেছন থেকে মা বলে ডেকেছে, ও দাদুর সঙ্গে এসছে। এবার ওর মা অন্য দোকানে ঢুকে গেছে, ওর খুঁজে পাচ্ছে না, ওর দাদু তখন বলছে এটা কি তোর মা, বলে ওর দাদুও হাসছে। তা আমি বলছি কি কই তোমার মা কোথায়, জোরে মা বলে ডাক দাও, মা দেখো দৌড়ে দৌড়ে চলে আসবে। তারপরে ওকে সবাই দেখলো যে কি সুন্দর কিউট বাচ্চাটা, সবাই নিয়ে আবার আদর টাদর করলো। এরপর আমি একটা কাপের দোকানে আসলাম,
আমি না কাচের কাপ নেব। কাচের কাপ আমার দুটো ছিল, এবার দুটো কি হয়েছিল বলো তো, একটা ভেঙে গেছে। তা আমি ওই মাঝখানের যে একটু মাগের মতন দেখতে আর কি, সেটা 4টে নিলাম। আর তার পাশেই ছিল একটা মণিহারি দোকান। আমি ছোট থেকেই কোনো দিনই মানে মণিহারি দোকানে আমার নেশা থাকতো না। আমার হচ্ছে ঘর সাজানোর জিনিস, আর এখন ইদানিং তো সতীমার মেলা থেকে আমি অনেক জিনিস নিয়েছি, ঠাকুরের জিনিস, জানো তো, পাথরের এই যে বাসনপত্র, পাথর কাঠের জিনিস, বারকোশ, তারপরে বটি, নারকেল কুড়োনি, এই ধরনের জিনিস। আর মেলায় আসলে আগে আমি আচার আর জিলাপি আর বাদাম, এই 3টে জিনিস মাস্ট নিতামই, কিন্তু এখন আমি আর নিই না। এক তো করোনার পরে না এই মেলা টেলার জিনিস খেতে ভালো লাগে না। তারপরে ওর বাবা একটা কথা বলেছিল, আমার হাজব্যান্ড, সেই পরের থেকে আর নিই না। আসলে কি বলতো, মেলায় যারা বসে তারা তো এখানেই থাকে, এখানেই, এবার সুতরাং ওদের না খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না, কথাটা কিন্তু ঠিক। তারপর থেকে আমি আর কোনোদিন মেলা থেকে খাবারের জিনিস নিই না, যা দরকার টুকিটাকি নিয়ে চলে আসি। এবার দেখো এই জিনিসটা নিয়েছে, যে ঘাস ঘাস মতো, এই রান্নার চ্যানেলে না দেখেছি অনেকে সাইডে বসিয়ে রাখে, খুব ভালো লাগে। আর এই ছোট্ট কাচের এটা নিলাম, এটা নিল 40 টাকার, মাঝখানে জল দিয়ে একটা একটুখানি ফুল টুল বসিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। সবই 40 টাকা করে নিয়েছে, শুধু ঘাস ঘাস ওটা নিয়েছে 50 টাকা। এই কৌটোগুলো কিন্তু কাচের না, দেখতে কাচের মতনই লাগলো, কিন্তু ভালো, পুরো এয়ার টাইট। আমি নতুন ঘরের জন্য নিলাম, যে অনেক কিছু না ছোট ছোট কৌটো দরকার পড়ে। কাপগুলো নিয়েছে 40 টাকা করে। সেদিন বাসনের দোকানে গিয়ে বোরোসিলের কাপ দেখেছিলাম, 4টের দাম বলেছিল 440 টাকা। তা আমি আর নিইনি, এই মেলার জন্যেই নিইনি, জানি মেলাতে অনেকটা কম পাবো, ঘরে খাবো, অত দামি জিনিসের কি দরকার বলো। তারপরে কাপ দুটোকে ধুয়ে একটু চা করে আমরা দুজনে খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক কমেন্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।